সুইজারল্যান্ডের দাভোসে চলমান ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দলের ব্যস্ততা চলছে। সেসব নিয়ে দাভোস থেকে আরও বিস্তারিত জানিয়েছেন সহকর্মী আবুল কালাম আজাদ। ধন্যবাদ আপনাকে। জার্মান চ্যান্সেলরি উলফগ্যাংয়ের সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে সফরের দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপরই বেলজিয়ামের রাজা কিং ফিলিপ এবং থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গেও তার সাইডলাইনে দ্বিপাক্ষিক বৈঠক হয়। এই বৈঠকগুলোতে গুরুত্বপূর্ণ আলোচনায় উঠে আসে বাংলাদেশের গণতন্ত্রের যে অগ্রযাত্রা, সেটি বা উত্তরণ, সেই জায়গাটিতে তাদের সমর্থন পান এবং সেই সঙ্গে ব্যবসা বাণিজ্য এবং বিনিয়োগে বাংলাদেশের মধ্যে তাদের দেশের ব্যবসায়ীরা, বিনিয়োগকারীরা যাতে আসতে পারেন এবং সেই বিষয়ে অন্তর্বর্তী সরকার কী পদক্ষেপ নিয়েছেন সেই বিষয়গুলো তাদের কাছে তুলে ধরছেন। সম্প্রতি বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিদাকে নির্দেশও দিয়েছেন যারা বিনিয়োগ সংশ্লিষ্ট রয়েছেন তাদের সবাইকে এক ছাতার নিচে জড়ো করবার জন্য এবং ওয়ান স্টপ সেবা দেবার জন্য, যাতে করে বিদেশিরা বিনিয়োগে আগ্রহী হয়। এবং এর আগে সফরের প্রথম দিনই তিনি জার্মানি, তিমুর লেসোথো, ফিনল্যান্ড, মালয়েশিয়া এসব দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের সঙ্গেও গুরুত্বপূর্ণ বৈঠক করেন, যে বৈঠকগুলোতে একই ধরনের বিষয়গুলো আলাপ আলোচনায় উঠে আসে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। তাদেরকে বাংলাদেশে আমন্ত্রণ জানিয়েছেন বাংলাদেশের অর্থনীতিকে মজবুত করবার জন্য যে ধরনের পদক্ষেপ নেওয়া দরকার সেই বিষয়গুলো এই বৈঠকগুলোতে উঠে আসছে। সবশেষ তিনি শরণার্থী বিষয়ক ইউএন হাই কমিশনার তার সঙ্গে আলাপ আলোচনায় রোহিঙ্গা ইস্যুতে বলেন যে এই বিষয়টি দ্রুত বা কার্যকর সমাধানে আজকে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের যে কার্যক্রমগুলো রয়েছে বাকি সেগুলো সম্পর্কে পরবর্তী ব্রিফিংয়ে জানানোর চেষ্টা করব। সেই সঙ্গে সাইডলাইনে ওপেন ফোরামে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে সেগুলো সম্পর্কেও জানাবো। তো এখনকার মতো এই ছিল আমার কাছে।